আচ্ছা, ভাবছি যে একটা অনেক সিরিয়াস ভিডিও বানাবো, কিন্তু সিরিয়াস ভিডিও বানানোর পরে আমি দেখি যে আমার মাইকের যে হচ্ছে কানেক্টর পার্টটা আছে ওইটা মোবাইলের সাথে লাগা। তা আমার পুরো মেজাজ খারাপ। আমার হচ্ছে ফুল 10 মিনিটের একটা টানা আনকাট ভিডিও ছিল, ওই ভিডিওটা রেকর্ড করছি। রেকর্ড করার পর এখন ওই ভিডিওটা আমি আপলোড করতে পারতেছি না, কারণ ওটা জিরো সাউন্ড, কোনো সাউন্ড আসেনি। তো আপনাদেরকে ছোটোখাটো কিছু গল্প বলি। গল্পটা হচ্ছে, আমি এখন পড়ালেখা করছি হচ্ছে ইউনিভার্সিটিতে। তা আমি দেখলাম যে আমার যারা সিনিয়র আছে, আমি আপাতত পড়তেছি ইঞ্জিনিয়ারিং। তা আমি দেখলাম আমার যারা সিনিয়র আছে, শুধু ইঞ্জিনিয়ারিং না, যে কোনো পাবলিক ভার্সিটির সেসব সিনিয়ররা হচ্ছে আন্ডারগ্রেড করার পর অ্যারাউন্ড 2-3 বছর বেকার থাকতেছে। এবং আপনি বলতে পারেন যে কি করতেছে তারা এই 2-3 বছরে? এই 2-3 বছরে তারা কর্পোরেটে বিডি জবসের মাধ্যমে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছে এবং ইন্টারভিউ দিচ্ছে, ইন্টারভিউ হচ্ছে, যাচ্ছে কোম্পানিতে, যাওয়ার পর দেখতেছে যে ওই জব ভালো না, আবার ছেড়ে চলে আসতেছে। এরপর আরেকটা কি হচ্ছে, যে কেউ হয়তো আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছে, সে বিদেশে যাবে। আরেকটা ভাগ হচ্ছে তারা রিসার্চ পেপার তৈরি করতেছে, ধীরে ধীরে টিউশন করাচ্ছে, রিসার্চ পেপার বিল্ড আপ করতেছে। আচ্ছা, এখন আমি একটা জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে, আমরা আন্ডারগ্রেড লেভেলের পরে যখন 2-3 বছর কোনো একটা জিনিসের প্রিপারেশন নিই, অনেকে আবার বিসিএস প্রিপারেশনও নেয়। বিসিএ এইসব প্রিপারেশন নেওয়ার সময় আমাদের কিন্তু মেন্টালি হেভি একটা প্রেশার কাজ করে। এক তো হচ্ছে আমাদের ফ্যামিলি বা আশেপাশের পরিবেশ প্রেশার দিতে থাকে, তুমি তো আন্ডারগ্রেড করে ফেলছো, এখন কি করতেছো। তো এই কোশ্চেনের জবাবটা আসলে আমাদের দেওয়ার মতো থাকে না। তো ওই প্রেশারটা নিয়ে আমরা দেখি যে ফেসবুকে যে মানুষ সাকসেস হচ্ছে, মানুষ আহ, আহ, চলে যাচ্ছে বিদেশে, অ্যাব্রোডে, নিজেদের ইচ্ছা মতো ইউনিভার্সিটিতে, পছন্দ মতো ইউনিভার্সিটিতে, কেউ কেউ বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে, এগুলো দেখে আমরা সাকসেস স্টোরি দেখি। কিন্তু এই লক্ষ লক্ষ কম্পিটিশনের মধ্যে আমরা 5-6 জনের, 10 জনের, 15 জনের, 100 জনের সাকসেস স্টোরি দেখতেছি। পিছনে যে আরো লক্ষ লক্ষ ছেলে মেয়ে বেকার এখনো বসে আছে, সেই স্টোরিটা আমরা এখনো তুলে ধরছি না। আচ্ছা, এখন আমার কথা বলি, যে আমি তো আপাতত ইঞ্জিনিয়ারিং পড়তেছি। তো এই ইঞ্জিনিয়ারিং যে পড়তেছি, এই ইঞ্জিনিয়ারিং পড়ার অবস্থা, আমি আপাতত আছি সেকেন্ড ইয়ার, সেকেন্ড টার্মে। এতদিনেও কি আমি কোনো একটা সেক্টরে, কোনো একটা ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে জব করার মতো 0%ও ক্যাপেবল হয়েছি? অ্যান্সার হচ্ছে নো। আমি এখন পর্যন্ত যে থিওরিগুলো পড়তেছি, এই থিওরিগুলো আমার ইন্ডাস্ট্রি উপযোগী না। আমি খুবই বেসিক থিওরি পড়তেছি, আমি হয়তো ইন্টারের কনসেপ্টগুলো আরও অ্যাডভান্স লেভেলে পড়তেছি। হ্যাঁ, এটা আমার কি করতেছে, এটা আমার কনসেপচুয়াল ইন্টেলিজেন্স অনেক বাড়াচ্ছে। আমি অনেক বেশি পরিমাণ অ্যানালিসিস করতে পারতেছি, ব্রেন খাটাতে পারতেছি কোনো একটা প্রবলেম সলভ করার জন্য। হ্যাঁ, এটা ইন্টারন্যাশনাল কারিকুলাম অনুযায়ী ফলো করতেছি। কিন্তু এর পাশাপাশি আমরা হ্যান্ড অন হ্যান্ড কোনো প্রকারের প্রজেক্টের চেষ্টা করার টাইম পাচ্ছি না। আপনি বলতে পারেন অনেকে তো করতেছে, হ্যাঁ অনেকে করতেছে, এবং এই একাডেমিক প্রেশার হ্যান্ডেল করে করাটা তার জন্য অনেক টাফ। আপনি যদি দেখেন কি কোনো একটা কোর স্পেসিফিক ফিল্ডের স্কিল রিলেটেড কাজ শিখতেছে, তখন আপনি দেখবেন যে তার একাডেমিক রেজাল্টটা কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। মানে একই সাথে আপনি, বিশেষ করে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, আপনি একই সাথে কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট এবং পাশাপাশি কোনো একটা একাডেমিকে ফোকাস রেখে সিজি হাই রাখা কিন্তু কঠিন। কঠিন আমার মতো স্টুডেন্টের জন্য কঠিন। আমি আরও অ্যাডভান্স লেভেলে অনেক হাই ক্যালিবারের স্টুডেন্ট থাকতে পারে। এখন কিছু কথা বলি, সেটা হচ্ছে আমরা কেন পারছি না। আমরা পারছি না কারণ হচ্ছে আমাদের যে একাডেমিক কারিকুলামটা আছে, ওইটার পাশাপাশি আমরা যে রিলেটেড জিনিসপত্র থিওরিতে পড়তেছি, ওই রিলেটেড হ্যান্ড অন হ্যান্ড প্রজেক্টটা আমাদের প্র্যাকটিক্যাল ল্যাব ফিল্ডটা হচ্ছে না। এখন আপনি বলতে পারেন যে কেন হচ্ছে না, এটা ইন্টারন্যাশনাল কারিকুলাম ফলো করে করা। কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল কারিকুলামে আপনি দেখবেন যে ওরা 6, 7, 8, 9, 10-এ, বিশেষ করে যারা যেসব ফিল্ড ইন্টারেস্টেড, ওইসব ফিল্ড রিলেটেড অনেক কাজ ওই সময় করে ফেলতেছে। আমরা ওই সময় কী করতেছি, আমরা ওই সময় বাংলার 7টা সৃজনশীল লিখতেছি। আমরা ওই সময় কী করতেছি, আমরা ওই সময় হচ্ছে কিছু ম্যাথ মুখস্থ করে যাচ্ছি, ওই রিলেটেড জাস্ট মান চেঞ্জ করে আসতেছে, ওগুলা দিয়ে দিচ্ছি। কিছু কমন টাইপ চলে যাচ্ছে, ওয়ান শট পাচ্ছি, ওয়ান শট ক্লাস করে দেন হচ্ছে আমরা বসে যাচ্ছি। তো এই কারণে আমাদের যে হচ্ছে একটা বিল্ড আপ, আমাদের যে প্রজেক্টের বিল্ড আপ, আমি যদি রোবোটিক্সে ইচ্ছা হয়, আমি রোবোটিক্সে একটা কাজ করতে চাই, সেই রিলেটেড কাজ যাদের ইন্টারেস্ট আছে তারা নিজেরা করার চেষ্টা করতেছে। আর যাদের ইন্টারেস্ট নেই, কিন্তু আমার যে ইন্টারেস্ট জাগানোর জন্য সুযোগ তৈরি করে দেবে, সেই সুযোগটা পর্যন্ত আমার তৈরি হচ্ছে না, কারণ আমার কারিকুলামে নেই।
আচ্ছা, এটা একটা কথা। এরপর হচ্ছে আমাদের এখনকার স্টুডেন্টদের সফট স্কিলের প্রচুর অভাব। আমাদের একটা স্টুডেন্ট কীভাবে প্রেজেন্টেশন দিতে হয় এই রিলেটেড জিনিসপত্র আমরা ছোটো থেকে শিখে আসছি না। আমরা হঠাৎ করে ইউনিভার্সিটি লেভেলে অনেক বেশি প্রেজেন্টেশন দিচ্ছি, অনেক বেশি মাত্রায় কমিউনিকেশন করা লাগতেছে। আমরা অনেক স্টুডেন্ট, আমি বলি আমার ডিপার্টমেন্টে যারা আছে এরা বাংলাদেশের সবচেয়ে টপ লেভেলের স্টুডেন্ট আমি বলতে পারবো। এই টপ লেভেলের স্টুডেন্টরা অনেক বেশি মেধাবী হওয়া সত্ত্বেও তারা তাদের মেধাটাকে বিকাশ করতে পারছে না, শুধুমাত্র তার কমিউনিকেশন স্কিল ভালো না, তার প্রেজেন্টেশন স্কিল ভালো না, এজন্য। তো আমাদের এই ছোটোবেলা থেকে আমাদের ধীরে ধীরে আমরা 6, 7, 8, 9, 10 আমরা কিছু প্রেজেন্টেশন রাখতে পারি, যে আমরা কী পড়ছি বোর্ডের সামনে গিয়ে বলা সবার সামনে। আচ্ছা, এই জিনিসটা আমাদের বিল্ড আপটা হচ্ছে না। এরপর আরও কিছু জিনিস আমরা আমরা হচ্ছে আশেপাশের আমাদের যে পূর্ব ইতিহাস, আমরা আশেপাশের বিশ্বের কোনো খবর, এইসব খবর আমরা আমাদের আনতেছি না। আমরা আমাদের যে নতুন নতুন বিভিন্ন এআই আবিষ্কার হচ্ছে, এরপর নতুনভাবে পৃথিবী এখন প্রচুর অ্যাডভান্স লেভেলে এগিয়ে যাচ্ছে এবং কারিকুলামগুলো খুবই ড্রাস্টিক্যালি চেঞ্জ হওয়া উচিত, খুবই ড্রাস্টিক্যালি চেঞ্জ হওয়া উচিত, এবং যাতে এই স্টুডেন্টরা মানিয়ে নিতে পারে এইভাবে আমাদের কারিকুলামগুলো করা উচিত। আমাদের স্টুডেন্টের উপর চাপও পড়বে না, এই স্টুডেন্টরা মজাও পাবে, এবং যার যেটা ইন্টারেস্ট, কারো যদি রোবোটিক্সে ইন্টারেস্ট না থাকে কোনো দরকার নেই, ওর যদি ডক্টরিতে ইন্টারেস্ট থাকে ও 6, 7, 8, 9 থেকে ছোটো 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 কিছু বেসিক অর্জন করে সে বড় হোক, তাহলেই তো তার হচ্ছে ধীরে ধীরে একটা ইন্টারেস্টের জায়গাটা আরও বেশি বিল্ড আপ হবে এবং সে হঠাৎ করে ইঞ্জিনিয়ারিং বা ডক্টরি সেক্টরে এসে সাফার করবে না। এই জিনিসটা আমাদের খুবই জরুরি। এই জিনিসটা আমরা এখন ফিল করতেছি যে আমরা যদি ছোটোবেলায় এইসব জিনিস বিল্ড আপ করে আসতাম, আমরা যদি ছোটোবেলায় কিছু প্রজেক্ট, ইলেকট্রনিক্সের কিছু কাজ, আমরা যদি গ্রাফিক্সের কিছু কাজ, ডিজাইনিংয়ের কিছু কাজ, এগুলো ছোটো থেকে আরও ভালোভাবে শিখে আসতাম, তাহলে হয়তো আমাদের আন্ডারগ্রেড লাইফ এবং জব ফিল্ডে যাওয়ার ক্ষেত্রে আমরা আরও খুব সহজে অ্যাপ্লাই করতে পারতাম, আমাদের সিভিটা আমরা আরও বেশি রিচ করতে পারতাম। আচ্ছা, এইটা একটা দিক গেল। এখন আমরা কি করতে পারি? আমাদের ছোট যারা আছো, জুনিয়র যারা আছো, তাদেরকে বলবো তোমরা একাডেমিকে ফোকাস করো। হ্যাঁ, তোমাদের আব্বু আম্মু অনেক বেশি প্রেশার দিচ্ছে যে তোমাকে একাডেমিকে ভালো করতে হবে, তোমাকে A+ পাইতে হবে, তোমাকে এই করতে হবে, সে করতে হবে, কিন্তু তুমি আন্ডারগ্রেড লেভেলে আসলে দেখবা যে ওই A+ পর্যন্তই। এরপর ঠিক আছে, তোমার একটা A+ সার্টিফিকেট থাকা জরুরি, কিন্তু তোমার পাশাপাশি অনেক ধরনের স্কিল অর্জন করা জরুরি, তোমার অনেক ভালো ফ্রেন্ড বানানো জরুরি। তোমার স্কুল কলেজের যে ফ্রেন্ড, ওগুলোই তোমার মেইন ফ্রেন্ড, এবং ওদের সাথে তোমার যে একটা মেন্টালিটির ম্যাচ, ওটা তুমি ভার্সিটি আসলে পাবা না। ভার্সিটি জব সেক্টর যখন তুমি যাবো, তখন দেখবে যে তোমার ফ্রেন্ড সার্কেল পুরোটাই হচ্ছে ম্যাচিউরড পাবলিকদের একটা ফ্রেন্ড সার্কেল, যে কারণে তোমাদের ওই মেন্টালিটির সেট আপ, যে তোমাদের যে ছোটোখাটো ইনম্যাচিউরিটি যে ভানগুলো ছিল, ওগুলো তুমি দেখাতে পারবে না তোমার ইউনিভার্সিটির ফ্রেন্ডদের সামনে। তোমাদের একটা প্রফেশনালিজম মেনটেন করা লাগে ইউনিভার্সিটি ফ্রেন্ডে বা জব ফিল্ডে গেলে। তো তুমি প্রচুর ফ্রেন্ড বানাও, প্রচুর খেলাধুলা করো, খেলাধুলা খুবই জরুরি। তুমি যদি ফিট না থাকো তাহলে তোমার কোনো কিছুই ভালো লাগবে না, তোমার পড়তে ভালো লাগবে না, তোমার একটা প্রজেক্ট করতে ভালো লাগবে না। তো তোমার ফিট থাকা জরুরি। তোমার কোনো কিছুতে ইন্টারেস্ট থাকলেও ইন্টারেস্টের প্রতি তোমার প্রচুর ঘাটাঘাটি করা জরুরি, তোমার প্রচুর বই পড়া জরুরি, তুমি গান শিখতে চাইলে গান শেখা জরুরি। তুমি যদি ইসলামিক দিক থেকে ইন্টারেস্ট থাকে, তুমি ইসলামিক বিভিন্ন স্কলারের সাথে কথা বলো, তুমি যোগাযোগ করেছো। এখন তো খুবই ইজি, এখন প্রফেশনাল দিক থেকে তুমি লিঙ্কডইনে যোগাযোগ করতে পারো, ফেসবুকে অনেক বড় বড় স্কলাররা তোমার সাথে কন্ট্যাক্ট করবে। তো এখনকার কমিউনিকেশন লেভেলটা খুবই ইজি। আমি বলবো বসে থেকো না। যে ভুলটা আমরা করছি এখন, আমরা যে রিয়েলাইজেশনটা এখন করছি, আমি বলবো এই রিয়েলাইজেশনটা থেকে শিখে, আমি যেহেতু তোমাকে এখন বলে দিচ্ছি, তুমি এই কাজটার দিকে এগিয়ে যাও, এখনই ঘাটাঘাটি করো, এবং টাকা ইনকাম করা, কোনো একটা স্কিল থাকলে ওই স্কিলটা সেল করা কিন্তু এত সহজ না। তো স্কিল গ্যাদার করার পর এটা কীভাবে সেল করতে হয়, তুমি বিজনেস শুরু করতে পারো। এখনকার 6, 7, 8, 9 লেভেলেই বিজনেস শুরু করা যায়, তুমি বিজনেস শুরু করতে পারো। তো নিজেকে গ্রো আপ করো। তো আজকের ভিডিও এতটুকুই। আমি আশা করি যে এই ভিডিওর মাধ্যমে তুমি বুঝতে পারতেছো যে কি কি করলে তোমার লাইফটা আরও এনরিচ হবে, আরও বেটার হবে, এবং কি কি না করলে তুমি সব বাকিদের থেকে পিছিয়ে পড়বে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।